আসসালামু আলাইকুম। সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023 সালের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ, দেশের সব কিছুতেই যেন সংস্কার এসেছে, যার কারণেই আপনাদের মনে প্রশ্ন জেগেছে যে আপনাদের চতুর্থ বর্ষ পরীক্ষার প্রশ্নপত্র কি সংস্কার আসবে, অর্থাৎ 2023 সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় কি বিগত সালের বোর্ড প্রশ্ন থেকে কমন আসবে। এই প্রশ্নটি আপনারা অনেক শিক্ষার্থী আমাদের নিকট করেছেন। তাহলে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে আসলেও বোর্ড প্রশ্ন থেকে কমন এই যে তৃতীয় বর্ষ পরীক্ষায় কেমন আসছে, বা আপনাদের চতুর্থ বর্ষ পরীক্ষায় আসতে পারবে কি পারবে না। তো আপনারা অবশ্যই এই প্রশ্নটির উত্তর জানতে হলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এই ভিডিওর কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ সহকারে শুনতে হবে। আমি আপনাদেরকে যে বিষয়টি বলছি সেটি হচ্ছে যে আপনারা অনেকেই ধরে নিয়েছেন যে এই মুহূর্তে আর বোর্ড প্রশ্ন কমন আসবে না, এই চিন্তা ভাবনা যেন অনেকের মাথায় চলে এসেছে, যা আমি আপনাদের কমেন্ট দেখেই কিন্তু বুঝতে পেরেছি। তো আপনাদেরকে বলবো, দেখুন, বোর্ড প্রশ্ন থেকে প্রশ্ন কমন আসবে না এটা কিন্তু নয়। কেননা আপনারা যদি তৃতীয় বর্ষ পরীক্ষার্থীদের ক্ষেত্রে লক্ষ্য করেন, কিছু কিছু বিভাগে বোর্ড প্রশ্ন থেকে কমন দিচ্ছে না, হয়তোবা দুই একটি সাবজেক্টে কমন দিচ্ছে না, বাকি প্রশ্নতে কমন দিচ্ছে। আবার বাকি কিছু প্রশ্নতে কমন একদমই দিচ্ছে না, আবার কিছু প্রশ্নতে দেখা যাচ্ছে যে 50%, 70%, 80% কিন্তু কমন দিচ্ছে। তো আপনাদেরকে বলবো যে ঠিক এমনটা কিন্তু এবছর প্রথম নয়, প্রত্যেক বছরই ঠিক এমনটাই হয়। তার মানে প্রতি বছর যেহেতু এমনটাই হয়, তাই এই বিষয় কিন্তু আপনাদের আপসেট হওয়া যাবে না। আপনারা যেভাবেই পড়েছেন সেভাবেই পড়তে থাকুন, নতুন করে আবার আলাদা কোনো পদ্ধতি আপনাদের অবলম্বন করার দরকার নেই। তবে হ্যাঁ, আপনারা যদি বিগত সালের প্রশ্ন থেকে প্রস্তুতি নিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা কি করবেন, একটু অধ্যায় ভিত্তিক আলোচনা দেখে নেবেন। অর্থাৎ সেই অধ্যায়ে কোন আলোচনা রয়েছে, ধরুন সেখানে যদি সুশাসন থাকে তাহলে তার সংজ্ঞা, বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা দেখে নিলেন। এছাড়া নভেল থাকলে তার ক্যারেক্টার, থিম, সামারি সব কিছু দেখে নিলেন। ঠিক এভাবেই আপনারা একটু অধ্যায় ভিত্তিক পড়াশোনা করবেন। তো দেখুন, আমি আপনাদের আরও একটি বিষয় বলছি, সেটি যে আপনারা কিন্তু জানেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রুটিনটি এবার মোটেও ভালো হয়নি, মাত্র একদিনের ছুটি রয়েছে। তো এই যে একদিনের ছুটিতে কিন্তু পরীক্ষা পরিবর্তনের একটা বিষয় আমরা অনেকেই অপেক্ষা করছিলাম যে রুটিন পরিবর্তন হবে, কিন্তু তারা সেখানে চাচ্ছে যে এই রুটিনেই পরীক্ষা হয়ে যাক। তো যার কারণে আপনাদেরকে বলছি, এক বছর সময় কিন্তু নষ্ট করা যাবে না। যার কারণে এই 2টি মাস আপনাদের খুব বেশি কঠোর পরিশ্রম করতে হবে। আপনাদের পড়াশোনা থেকে কখনোই যেন ছিটকে পড়া যাবে না। যার কারণে এই 2 মাস প্রত্যেকটা, সামনে আবার ঈদ রয়েছে, সো আপনাদেরকে সব মিলিয়ে বলবো যে কোনোভাবেই একটি দিনও কিন্তু আপনাদের নষ্ট করা যাবে না। তো সব মিলিয়ে আপনাদের অনার্স চতুর্থ বর্ষ পড়াশোনার জন্য একটা আমরা গাইডলাইন ব্যাচ করেছি, যেখানে আপনারা আপনাদের পড়াশোনা যেন কন্টিনিউ করতে পারেন, আপনারা পড়াশোনায় যেন হতাশা না আসে, সব মিলে আপনাদের একটি গাইডলাইন ব্যাচে একটা আমরা সুযোগ করে দিয়েছি, যেখানে আপনারা যুক্ত হতে পারবেন এবং কন্টিনিউ যেন পড়াশোনায় আপনার মনোযোগ থাকে, সে বিষয়টা নিয়ে আমরা আপনাদের ফোকাসটা যেন বাড়িয়ে দিতে মূলত আমাদের এই ব্যাচ। তাই বলবো, শুধুমাত্র 30 টাকা, মাত্র 30 টাকা, যেটা আপনারা হয়তো অকারণে কোনো কারণেই খরচ হয়ে যাবে। জাস্ট 30 টাকা আমাদের এই নাম্বারে ফর্মালিটি মেনটেন করার জন্য 30 টাকা সেন্ড করে আপনাদের শেষের 4টি ডিজিট, অর্থাৎ যে নাম্বার থেকে পাঠাবেন তার 4টি ডিজিট হোয়াটসঅ্যাপে টেক্সট করলেই কিন্তু আমরা আপনাদেরকে যুক্ত করে দেব। তাহলে এই ভিডিওটি পর্যন্তই। অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন। ধন্যবাদ সবাই।